নিশ্চয়ই। আজকে বাংলাদেশে যে এতগুলো টিভি চ্যানেল, এত নাটক হচ্ছে, আপনিও সেগুলো দেখছেন, অনেক নাটকই আপনি দেখছেন। সেই আজকে থেকে ৩০ বছর আগের কথা বলছিলাম, ৮০-র দশক, ৩০ বা তারও বেশি সময়। আ সেই সময়কার নাটক আর আজকের নাটক, কোনো পার্থক্য চোখে পড়ে? অবশ্যই। আ আ আগে নাটক তো অ মানে এখন আমরা বলছি যে খুব ভালো নাটক হতো। কিন্তু নাটক কিন্তু সংখ্যায় অনেক কম ছিল। এখন নাটক সংখ্যায় প্রচুর হচ্ছে। হয়তো আমরা মানে অ অ সবকিছু মিলিয়ে একসাথে বলছি যে খুব ভালো নাটক হচ্ছে না। কিন্তু আমি বিষয়টিকে খুব পজিটিভলি দেখি। এইভাবে যে যদি সংখ্যায় আমি কম নাটক করি তো সেখানে ভালো নাটকের সংখ্যাটাও তাহলে কম হচ্ছে। হয়তো প্রত্যেকটা নাটকই ভালো বলছি আমরা এখন এসে ২০ বছর পরে। কিন্তু তখন অল্প নাটক ছিল, নাটকগুলো ভালো হতো। এটা অবশ্যই সবাই এটা মানবেন। কিন্তু এখন নাটক প্রচুর হচ্ছে। তো তার মধ্যে ভালো নাটক যে হচ্ছে না তা নয়। ভালো নাটক হয়তো হচ্ছে এবং হবে ডেফিনেটলি আরও। যত নাটক বেশি হবে সেটাই একটা পজিটিভ দিক। কিন্তু যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে আগামীতে নাটকের যারা স্ক্রিপ্ট লিখছেন, যারা পরিচালনা করছেন, যারা অভিনয় করছেন তারা সবাই যদি একটু যত্নবান হন তাহলে হয়তো এই জিনিসটা উত্তরণ ঘটবে। আরেকটা জিনিস ২৫ বছর আমি রেডিওতে মাইক্রোফোনে কাজ করেছি। ২৫ বছর সংবাদ পড়েছি, অভিনয় করেছি। আমি বলব যে আমি ভয়েস অ্যাক্টিং শিখেছি রেডিও থেকে। আমি অনেক কিছু শিখেছি। উচ্চারণ, কথা বলা। তো এই যে এই কাজ করতে গিয়ে আমি দেখেছি যে আসলেই মাইক্রোফোনের এই যে রেডিওর অন এয়ার টাইমের একটি মোমেন্ট অনেক মূল্যবান। সেজন্য সাংঘাতিকভাবে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে যে আমি এই যে অন এয়ার টাইমে আমি তো দিতে পারি সমাজকে, দেশকে, মানুষকে, মানবতার জন্যে কি আমি দেব সেটা যেন সেটা যেন মূল্যবান হয়। এটা দেখাটা খুব জরুরি। তো আমি বলবো যে আগামী দিনের প্রযোজক, আগামী দিনের লেখক, আগামী দিনের পরিচালক, আগামী দিনের শিল্পীরা সেই জিনিসটি খুব মাথায় রেখে কাজ করবেন এবং এমন কিছু সৃষ্টি করবেন যেটি আসলে দেশের জন্য, জাতির জন্য এবং আমাদের আগামী মানবতার কল্যাণের জন্য কাজ করবে। এটি খুব মূল্যবান। চমৎকার বলেছেন। আজকে যারা জন্মেই দেখছে যে বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল, জন্মেই যত সহজে তারা আজকে টিভিতে, রেডিওতে কাজ করছে, তারা যেন এই মূল্যবান এয়ার টাইমের ব্যাপারটি বোঝেন, ভেবে দেখেন। সেই বিষয়টি অবশ্যই একটা খুব জরুরি কথা বলেছেন আপনি। আমি মনে করি সত্যি কারণ আম, এটি খুব প্রয়োজন। আজকে যে দিন এসেছে বাংলাদেশে বিশেষ করে আমি বলবো প্রবাসে বসে বাংলাদেশই তো হৃদয় জুড়ে আছে। তো সেই দিন কিন্তু এত সহজে আসেনি। আমরা অনেকেই শুধু শিল্পীরা নন, এই যে টেলিভিশন সেন্টার এটার পেছনে অগণিত মানুষ কাজ করেছেন। এটার পেছনে ইঞ্জিনিয়াররা কাজ করেছেন, এটার পেছনে লাইটম্যান, সাউন্ড সব কিছু মিলিয়ে আপনি কার কথা বাদ দেব আমি? প্রডিউসার বলেন, বলেন, পরিচালক বলেন, শিল্পীরা সমন্বিতভাবে এই যে কাজ করেছি আমরা এবং আমরা সব সময় আশা করেছি, স্বপ্ন দেখেছি আজকের যে বাংলাদেশ, আজকে যে এত সুবিধা, এত টিভি চ্যানেল, এত কিছু তৈরি হয়েছে, মিডিয়া একদিন এরকম হবে, আরও অসংখ্য মানুষ কাজের সুযোগ পাবে, রেমুনারেশনটা বাড়বে। আগে তো খুব কম ছিল। তখন বোধহয় এ গ্রেডের শিল্পীরাই ৫০০ টাকা পেতেন। আমি শুরু করেছিলাম ৩০০ টাকা পেতাম তখন শুরুতে। পরে আমিও ভালো শিল্পীদের তালিকাতে একটু বেশি পেতাম। তো এই সব সময় কিন্তু পার আমরা হয়েছি এবং একরকম একটা প্রতিবাদ, আন্দোলন এগুলো কিন্তু আমাদেরকে যথেষ্ট করতে হয়েছে, পথেও নামতে হয়েছে। তো সেগুলো সেগুলোর ফলশ্রুতিতে আজকে কিন্তু একটা এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি অনুরোধ করব সমস্ত প্রাণ দিয়ে আগামী দিনের মানুষগুলো যারা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত আছেন তারা যেন আমাদের সেই অবদানকে ভুলে না যান এবং তারা যেন অবশ্যই সেটিকে মাথায় রেখে কিছু এমন কিছু সৃষ্টি করেন যেটি রয়ে যাবে, যেটি থাকবে, যেটি প্রাণকে ভরাবে, যেটি সত্যি মানবতার কল্যাণের জন্য কাজ হবে।
আমরা গর্ব করতে পারি দেশে বিদেশে সারা বিশ্বে আমাদের শিল্প নিয়ে, আমাদের সাহিত্য নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে। আর টেলিভিশন রেডিও হলো সেই মাধ্যম যে প্রচার করবে আমাদের শিল্পকে, আমাদের সাহিত্যকে, আমাদের বাংলা তার শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে পৃথিবীর বুকে খুব গৌরবের জায়গাটা ধরে আছে। সেটি যেন আরও উন্নতি হয়, আরও সুন্দর হয়, আরও আলোকোজ্জ্বল হয়, এটি চাই। নিশ্চয়ই মানটা যেন উঁচু থাকে। অবশ্যই সেটি খুব চাই, খুব চাই। আপনি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে এসে আজকে আমাদের যে সময় দিলেন সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার জন্য শুভকামনা, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমিও বলবো যে আমার জীবনের একেবারে সেই ছোটবেলা থেকে দীর্ঘ দীর্ঘ সময় আমি রেডিওর সঙ্গে কাজ করেছি এবং আমি মনে করি রেডিওতে যে একদিন এসেছে কাজ করেছে তারও স্বপ্ন থাকে ভয়েস অফ আমেরিকা তে আসবার, দেখবার, বসবার, কাজ করবার, কথা বলবার। আজকে সে সুযোগ আমার হয়েছে, অনেক ভালো লাগছে। চমৎকার, খুব ভালো বলেছেন। দর্শক, আশা করি এই সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সাক্ষাৎকার। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।